হ্যালো সবাইকে, আজকে যে ভিডিওটা দেখাবো সেখানে থাকবে সুন্দর একটা মিষ্টি সিঙ্গার, খাওয়া দাওয়া, ক্র্যাব সবটাই। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো একদিনের জন্য আমরা ট্রিপে গেছিলাম বাই কার। খুব নিয়ারেস্ট জায়গা, সবাই মোটামুটি ভিজিট করেছো, তাও আর একবার আমার ব্লগে দেখাচ্ছি। একদিনের জন্য যাব আমরা মন্দারমণি। তো আর্লি মর্নিং আমরা বেরিয়ে গেছিলাম প্রায় 5:30 থেকে 6টার মধ্যে। তো আমাদের এবারে সারথি ছিল হচ্ছে ইনোভা। তো ইনোভা করে কিন্তু আমরা একদিনের ট্রিপে যাব। দারুণ এক্সাইটিং জিনিস দেখাবো, মজাদার জিনিস দেখাবো, সুন্দর মিষ্টি একটা সিঙ্গারকেও দেখাবো যে আমাদের পুরো ট্রাভেলটাকে খুব ইজিলি করে তুলেছে। চলো তো ব্লগটা আমি স্টার্ট করে দিই, আর সুন্দর সুন্দর প্রচুর ভিডিওর মধ্যে অনেক কিছু দেখাবো। তো সকাল সকাল বেরিয়ে গেছিলাম, মানে ব্রেকফাস্ট আমরা রাস্তায় করব। কোলাঘাটে শেরে বেঙ্গলে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম। মোটামুটি 1 ঘন্টা লেগেই ছিল, যা রাশ ছিল বিকজ শনি রোববার থাকবেই। তো আমরা বেরিয়ে গেছিলাম, আমাদের মোটামুটি 4-5 ঘন্টা লেগেছে। আর এরা দুজন পুরো ট্রাভেলটাকে খুব ইজি করে দিয়েছে। এদের বদমাশি, এদের দুষ্টুমি, এদের কথাবার্তা একজন একজনকে জ্ঞান দিচ্ছে, সেটাও শুনবে। আর তার থেকেও বড় কথা যে এরা দুজন ভীষণভাবে এনজয় করেছে। এত সুন্দর মিষ্টি সিঙ্গারকে কার না ভালো লাগবে? তো কমেন্টে জানাবে অবশ্যই এর গান কেমন লেগেছে। যেতে যেতে ডাব খাওয়াটা মাস্ট। তো আমরা ফাইনালি পৌঁছে গিয়েছিলাম লাক্সুরিয়াস আমার ট্রি রিসর্ট। অনেকেই মোটামুটি ভিজিট করেছো, যারা ভিজিট করোনি তারা কিন্তু মাস্ট অবশ্যই যাবে। আমরা চেক ইন করেছিলাম, রিসেপশনটাও কিন্তু খুব 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 সুন্দর, এত সুন্দর গোছানো। মানে যারা ফটো তুলতে ভালোবাসো, রিসেপশনে ভালো ভালো জায়গা আছে যেখানে ফটো তুলতে পারবে। দারুণ লেগেছিল রিসেপশনটা ঢুকেই। আর পুরো প্রপার্টিটা তো অপূর্ব, তার সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল। বাচ্চারা তো খুব এনজয় করেছে। চলো তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। আমরা ছিলাম নিচে, একদম গ্রাউন্ড ফ্লোরেই ছিলাম। আর এখানে পেটস ফ্রি, মানে কেউ যদি পেটস নিয়ে আসতে চাও তো এটা পুরো পেটস ফ্রেন্ডলি একটা জায়গা, ভীষণ সুন্দর। আর রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই।
যেমন নর্মালি থাকে, খুব বড় না আবার খুব ছোট না, মিডিয়াম রুম রয়েছে। যেমন টি মেকারে সব কিছু রয়েছে, একটা ফ্রিজও রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে, ওয়াশরুম, দুটো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে জানলাটা রয়েছে, জানলাটা খুললাম না। আর ওয়াশরুমটা তোমাদের দেখাই। ওয়াশরুমটা যেমন হয়ে থাকে সবটাই কিন্তু রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। তো তোমরা যদি কখনো পেটস নিয়ে আসতে চাও অবশ্যই ভিজিট করতে পারো, এখানে কিন্তু অ্যালাউড রয়েছে এই হোটেলটায়। তো ওয়াশরুম দেখানোর পর সবথেকে যেটা আমার পছন্দ হচ্ছে এই ভিউটা। এটা এই ব্যালকনির এই দরজাটা খোলা যায়, প্লাস এখান থেকে তোমরা ইজিলি রেস্টুরেন্টে ভিজিট করতে পারো, বা তোমার যদি বিচে যেতে পারো ইজিলি এখান থেকেই বেরোনো যায়। ভীষণ কমফোর্টেবল একটা জায়গা। আর এখানে মাস্ট তন্দুরি ফ্রাইটা, পমফ্রেট তন্দুরি ফ্রাই, আর এগুলো হচ্ছে কটেজ। তার সাথে রয়েছে এই পার্ক। তো পার্ক ঘুরে আমরা ইভিনিংয়ে পৌঁছে গেছিলাম সমুদ্রের ধারে। আমাদের হোটেলে ব্যাক সাইড দিয়ে সিঁড়ি আছে, সেখান থেকে নেমেই বিচটা পুরোটাই রয়েছে। অপূর্ব লাগছিল, তখন সূর্যটা সবে ডুবো অবস্থা। তো সেই মুহূর্তে আমরা পৌঁছে গেছিলাম, অনেক ছবি তুলেছি যেমন সবাই তুলে থাকে ছবি ভিডিও। আর এই মন্দারমণি বিচগুলো না খুব ক্রাউড হয় না, মানে রিল্যাক্সের জন্য একদম পারফেক্ট একটা জায়গা, বাচ্চাদের খেলার জায়গা, এরকম ছোট ছোট গাড়ি বাইকস রয়েছে, তো বাচ্চারাও খুব এনজয় করে এই জায়গাটা। আর এই এত সুন্দর একটা দৃশ্য, সন্ধ্যেবেলাটা যেন আরও ভালো লাগছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, একটু ঠান্ডাতেই গেছিলাম বলে। ছোট বড় সবাই খুব এনজয় করেছে ইভিনিংটা। যাওয়ার সাথে সাথেই কখন এরা সমুদ্রের ধারে বল খেলবে সেটাই ওদের প্ল্যানিংয়ে ছিল। তো আমারও ভীষণ ভালো লেগেছে, অবশ্যই ভিজিট করো। রাতে এই ক্র্যাবটা ট্রাই করেছিলাম ডিনারে, অপূর্ব খেতে, তোমরা কিন্তু অবশ্যই টেস্ট করো। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা এখান থেকে চেক আউট করবো। তো সকাল সকাল আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। এখানে হচ্ছে আমাদের রুম, আর রুম থেকে বেরিয়েই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া, এই জায়গাটা। তো এই জায়গাটা আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। তো দেখাবো যে ব্রেকফাস্টে ইনক্লুডেড ব্রেকফাস্ট ছিল আছে, তো ব্রেকফাস্টে কী কী আছে সবটাই কিন্তু দেখাবো। এই যে আমাদের গেরি, এই দরজা খোলার চেষ্টা করছে, হাত পাচ্ছে না। মর্নিং গেরি। ও হাত পাচ্ছে না, দরজা খোলার চেষ্টা করছে বাইরে থেকে। এ দুজনে এখন পার্কে যাচ্ছে ব্রেকফাস্টের বদলে। এরা নাকি ব্রেকফাস্ট করবে না, এখন পার্কে যাবে। এই 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 ধরিস না, কামড়ে দেবে। ঠেলবে না। এখন রেস্টুরেন্ট যাচ্ছি, যেখানে বাফেট এরিয়া লেগেছে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দেখো পুরো বিল্ডিংটা, এগুলো 3rd ফ্লোর অবধি আছে। আর ওইদিকে কটেজ রয়েছে, কটেজটা একটু ক্লোজলি দেখাই। এখানে কটেজটা রয়েছে। এখন যাব ব্রেকফাস্ট করতে। কিউকাম্বার, বাটার মিল্ক, অরেঞ্জ জুস,
এখন ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। কেমন হয়েছে আচ্ছা? তুমি কি খাবে এখন? ওয়াটারমেলন। ওয়াটারমেলন খাবো। আজকে প্রচণ্ড রাশ ব্রেকফাস্টে, কোনো মতে খাবারটা পেয়েছি, এটাই অনেক। এটা সুইমিং পুল এরিয়া। এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের, আর এটা পুরোটা সুইমিং এরিয়া। এটা বড়দের, ওইদিকে সমুদ্র, এদিকে সুন্দর একটা সুইমিং পুল। যেহেতু এখন উইন্টার, তো সেহেতু ইম্পসিবল এই জলে নামা, তাও সবাই নামছে। প্রচণ্ড ঠান্ডা জলটা। এটা হচ্ছে পুল এরিয়া। Pets are not allowed in the pool. এখানে সুন্দর মস্ত, এখানে বসা যাবে, সুন্দর বসার জায়গা রয়েছে পুলে, চিল করা যাবে, দারুণ। বাট নেক্সট টাইম আসলে অবশ্যই পুলে নামবো। বাট এই উইন্টারে আমি নামলে বাচ্চাগুলোও নামার চেষ্টা করবে, তো একদমই পসিবল নয়। বাট খুব সুন্দর, ভীষণ সুন্দর। পুলটা অনেকটা বড়। কত ছোট্ট একটা পিঁপড়ের মতো লাল কাঁকড়া, ছোট্ট পিঁপড়ের মতো একটা লাল কাঁকড়া। হয়ে যাচ্ছে না। আমি আর আর্য চলে গেছিলাম আরেকটু লাস্ট বারের মতো সমুদ্রটা দেখার জন্য, কারণ এরপরেই আমাদের ফিরতে হবে। তো চলো, এখানে ভীষণ ইন্টারেস্টিং কয়েকটা জিনিস দেখাই। ক্র্যাবটা কিভাবে বেরোচ্ছে জাস্ট দেখো। এটা কিন্তু ছোট্ট একটা ক্র্যাব, কিভাবে বেরোনোর চেষ্টা করছে। এটা আমি অবশ্য জলে ছেড়ে দেবো, তোমাদের দেখানোর জন্য আমি জাস্ট রয়েছি। কত ছোট্ট একটা পুচকি ক্র্যাব, ভেতরটায় আছে লুকিয়ে। দারুণ, কিন্তু ঢুকে গেছে ভেতরে। এই যে ছোট্ট ক্র্যাব, এই আবার বেরোচ্ছে। দারুণ না? কত ক্র্যাব, এই সাবাস, দেখো প্রচুর ক্র্যাব, সব রেড ক্র্যাব। ওয়াও, পুরো সমুদ্রের ধারে ভর্তি। আমি এইরকম ভাবে ক্র্যাব কোনোদিন দেখিনি। পুরো লাইন দিয়ে কাঁকড়াগুলো উঠছে, এই যে দারুণ না? এইসব স্নান করছে এখন, এই দেখ, এই দৌড়াচ্ছে, কি দারুণ। এই দেখে সব পাই করে পালাচ্ছে, কি অপূর্ব দৃশ্য, দারুণ লাগছে। যেহেতু কেউ নেই, তাই জন্য এরা মনের আনন্দে এখন স্নান করছে, জলে নেমেছে। কেউ ডিস্টার্ব করার নেই, কেউ ধরার নেই। কি সুন্দর। হ্যালো, সব পাই করে দৌড়াচ্ছে। এটা আমাদের হোটেলের গেট, আর গেটের সামনে দেখো উল্টো দিকে আবার দৌড়াচ্ছে। কত ক্র্যাব, ওয়াও, যে যা পাচ্ছে দৌড়াচ্ছে। এইটা দেখো, এইটা দেখো, এই ক্র্যাবগুলো কিভাবে দৌড়াচ্ছে সব। কামড়ে দেবে আর্য।
দারুণ না জিনিসটা, আমার ভীষণ পছন্দ। ফাইনালি আমাদের একদিনের মন্দারমণি ট্রিপ শেষ হলো। আমরা এখন যাব কলকাতা। যেহেতু 12টায় চেক আউট হয়েছে, তাই রাস্তায় কাঁথিতে লাঞ্চ করব। আর যেখানে লাঞ্চ করব খাওয়ার জাস্ট অপূর্ব, সবটাই দেখাবো, সঙ্গে থাকতে হবে। এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি। হোটেল কিপস রেস্টুরেন্টটা খুব ভালো। কন্টাই থেকে জাস্ট একটুখানি কন্টাই যাওয়ার আগে এটা বাহাতে পড়বে। খাবার ভীষণ ভালো। এখানের খাবার ভীষণ ভালো, প্রত্যেকটা খাবারই ভালো। বিশেষ করে এই থালিগুলো মাস্ট ট্রাই করো। চিকেন থালি হোক বা ফিশ থালি হোক বা ভেজ থালি, খাবার অপূর্ব। বাঙালিয়ানা ধরনের রয়েছে, শুক্তো পোস্ত সব মিলিয়ে অপূর্ব। লাঞ্চ সারার পর এই ক্রেভিংটা আই থিঙ্ক মোটামুটি সবারই হয়, একটু কিছু চটপাটা খাবে বা মিষ্টি জাতীয় জিনিস খাবে। তো যেতে যেতে দেখছিলাম কদবেল মাখা বিক্রি হচ্ছিল। কদবেল ছাড়াও বিভিন্ন রকমের ফ্রুটস ছিল। তো কদবেল মাখাটাই আমাকে যেন বেশি টানছিল, তাই না? কদবেল মাখাটা অপূর্ব বানিয়েছিল। আর আনারস মাখাটা নিয়েছিলাম, মাস্ট ট্রাই, ভীষণ 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 ভালো খেতে। সর্ষের তেল দিলে? হ্যাঁ, সর্ষের তেল না দিলে টেস্ট হবে না। এটা হচ্ছে মায়ের মেয়ে, আর মা হচ্ছে এখানে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাও। খাও একবার, খাও খাও একবার, খাও লুকিয়ে লুকিয়ে। কি অবস্থা, কে বাচ্চা আর কে মা। গাড়িতে রেখে বসিয়ে রেখে মা নাকি আইসক্রিম খাচ্ছে। ফাইনালি ভিডিওটা এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। খুব শিগগিরই আসবো আরও একটা ব্লগ নিয়ে। বাই।
এই ছিল আমাদের একদিনের মন্দারমণি ট্রিপ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলে আসবো তাড়াতাড়ি একটা সুন্দর ভিডিও নিয়ে। বাই।